চারদিকে থই থই পানি, বানের জলে ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলা। সেখানকার মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে তা খালি চোখে না দেখলে বোঝার উপায় নেই। ফেনীসহ বাংলাদেশের আরও 11টি জেলা এখন পানির নিচে। সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের। বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে। নিঃস্ব মানুষদের কেউ কেউ এই বন্যার পানিকে ভারতের বলে সিএনএনের কাছে তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে এভাবে বিপদে ফেলে দেয় ভারতকে। সিএনএনে উঠে এসেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত প্লাবিত। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারত বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার বন্যা আলোচনা চলছে তা সঠিক নয়। কিন্তু এসব মন গড়া কথাই মানতে নারাজ বন্যা কবলিত মানুষ। সবাই স্বাবলম্বী পরিবার বলেন, ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশকে বাঁধ খুলে দেয়া নিয়ে আগাম বার্তা দেয়নি, ফলে বাড়ি ঘর। ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বাড়ছে প্রাণহানি। গেল বুধবার থেকে ভয়ঙ্কর বন্যার থাবায় ক্ষতিগ্রস্ত 56 লাখের বেশি মানুষ। পানিবন্দী পরিবার 12,07,000-এর বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সেটা পর্যাপ্ত নয়, এখানে অপর্যাপ্তই বলা যায় এবং সাধারণ স্টুডিওতে আপনার কাছে আপনাদের